আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, ৪১টি গোলমরিচে ৪১ বার সূরাতুল কাউসার পাঠ করে দম করে যদি সে গোলমরিচগুলো আপনি আগুনে পোড়াইতে পারেন, ৩ দিনের ভিতরে ৩ দিনের ভিতরে আপনার প্রেমিকা, আপনার স্বামী বা আপনার প্রেমিক যার জন্য করবেন, ৩ দিনের ভিতরে আপনার কাছে ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। মান অভিমান ভেঙে যাবে। যদি আপনার উপর রাগ করে থাকে, সে রাগটা ভেঙে যাবে। আপনি তাকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারবেন। আপনি যা বলবেন সে তা শুনতে বাধ্য হবে। এই আমলটি আপনাকে করতে হবে ৩ দিন। পুরো ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আমলটি শেখার জন্য আমার সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটি দেখবেন। কমেন্ট বক্সে আমিন লিখবেন। ৪০ জন যদি আমিন লেখেন, তাহলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবে। এটা হাদিসের কথা। তাই আমরা আমিন লিখতে ভুলবো না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দিনী ভাই বোনেরা, কথা না বেড়ে চলুন আমরা শুরু করে দিই। আপনি সর্বপ্রথম এই আমলটি করবেন ৩ দিন, সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার রাত্রে। খুব খেয়াল করে শুনুন, সোমবার, বৃহস্পতিবার, শুক্রবার রাত্রে। সোমবারের রাত্রে করবেন, কেউ যেন না দেখে। বৃহস্পতিবারের রাত্রে করবেন, কেউ যেন না দেখে। এবং শুক্রবারের রাত্রে করবেন, কেউ যেন না দেখে। এশার নামাজের পরে করলে ভালো হয়। সম্মানিত প্রিয় বন্ধুরা, আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম ৪১টি গোলমরিচ বাজার থেকে সংগ্রহ করতে হবে। তারপরে আপনি এশার নামাজ পড়ে ওই জায়নামাজে বসবেন এবং ২ টুকরা কাগজ নেবেন। ২ টুকরা কাগজে সর্বপ্রথম আপনি আপনার নাম লিখবেন, প্লাস চিহ্ন দিয়ে, যোগ চিহ্ন দিয়ে নিচে আপনি যার জন্য আমলটি করতে চাচ্ছেন তার নাম লিখবেন। লেখার পরে ২টা কাগজই ওই ৪১টা গোলমরিচের নিচে রাখবেন, অর্থাৎ কাগজের উপরে গোলমরিচ রাখবেন। রাখার পরে আপনারা হাতে তসবিহ নেবেন অথবা হাতের এই যে গিরাগুলোতে গুনে ৩ বার আপনি ইস্তেগফার পাঠ করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ৩ বার দরুদ পাঠ করে নেবেন, যে কোনো দরুদ। আপনি চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে পারেন অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে আপনি ৩ বার দরুদ ইব্রাহিম অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। নেওয়ার পরে চোখ ২টা বন্ধ করবেন। করে প্রথম যখন বলবেন তখন আপনাকে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, শুধু প্রথমবার আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলতে হবে। তারপরে শুধু বিসমিল্লাহ বললেই হবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি প্রথমবার এইভাবে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সুন্দরভাবে পড়ে নেবেন, সহিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়বেন যে ইয়া রব্বে কারিম, হে আরশের মালিক। এইভাবে মানে প্রত্যেকটা করার পরে আপনারা পড়বেন, মানে ফু দেওয়ার আগে পড়বেন যে ইয়া রব্বে কারিম, আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য বা আমি তাকে বিবাহ করার জন্য, হালাল সম্পর্ক করার জন্য আমি তাকে আমার সঙ্গ বা আমার সঙ্গী পেতে চাই বা আমি তাকে কাছে পেতে চাই বলে প্রথম একটা গোলমরিচে ছুঁ দিবেন। আবার পড়ে নেবেন, শুধু বিসমিল্লাহ পড়লেই হবে। এখন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার।
পরে বলবেন যে হে রব্বুল আলামিন, হে আরশের মালিক বা জমিনের মালিক, আমি আমার ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য আমি আমলটি করতেছি। ব্যাস এইভাবে আপনারা 41 বার পড়বেন, 41 বার এই কথাটা বলবেন, বলে 41টা দম করে নেবেন। নেওয়ার পরে এখন এই গোলমরিচগুলো আপনারা কি করবেন জানেন? এই গোলমরিচগুলো কেউ যেন না দেখে, বুঝতে যেন না পারে, মুখে মিষ্টি জাতীয় কিছু রাখবেন। চকলেট হোক, ললিপপ হোক, বা চিনি হোক, বা মিষ্টি হোক, বা মিষ্টির সুরা হোক, বা মধু হোক, এভাবে রাখবেন। রাখার পরে আপনি আপনার বাড়িতে যদি মাটির চুলা থাকে, আগুন যদি থেকে থাকে, ওই আগুনে বিসমিল্লাহ বলবেন আর একটা একটা করে পুড়বেন। না পোড়া শর্তে আর একটা দিবেন, একটা পুড়ে যাবে আর একটা দিবেন, একটা পুড়ে যাবে আর একটা দিবেন, এবং বিসমিল্লাহ বলে দিবেন আর বলবেন যে আমি অমুককে আমার ভালোবাসার টানে বা আমার ভালোবাসার মহব্বত পাওয়ার জন্য, আমি তাকে কাছে পাওয়ার জন্য, হালালভাবে বিবাহ করার জন্য, আমি তাকে আমার কাছে আনার জন্য এই আমলটি করতেছি। বলবেন আর ফেলে দিবেন, বলবেন আর ফেলে দিবেন। আবারও বলতেছি, অমুককে, যেমন আপনি ধরেন ভালোবাসেন সালমাকে, বলবেন সালমাকে কাছে পাওয়ার জন্য, আমার মহব্বত তাকে দেওয়ার জন্য, তাকে বিবাহ করার জন্য আমি এই আমলটি করতেছি। এবং সেটা বলে একটা করে মরিচ আগুনের ভিতরে ফেলে দিবেন। ভাই 3 দিন যদি আপনি আমলটি করতে পারেন, সর্বশেষ কথা যেটা দামি কথা সেটা হচ্ছে, আমরা এই আমলটি করার জন্য আমাদেরকে নিজেদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, জামাতের সহিত নামাজ পড়তে হবে। ছেলেরা যদি হয় তাহলে জামাতের সহিত পড়বে, মেয়ে যদি কোনো ছেলের জন্য করে তাহলে সে বাড়িতে সময় মতো নামাজটা আদায় করে নেবে। মনে রাখবেন এশার নামাজের পরে করবেন। ভাই আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, 3 দিন যদি এইভাবে আপনি আমলটি করতে পারেন, এই আমলটি করার ক্ষেত্রে 3 দিনের ভিতরে আপনার প্রতি যতই অভিমান হয়ে যাক, আপনার প্রতি সে যত বড় রাগ করে থাকুক বা আপনাকে পাত্তা না দিয়ে থাকুক, 3 দিনের ভিতরে আপনার হাতের মুঠোয় চলে আসবে। 3 দিনের ভিতরে আপনার হাতের মুঠোয় চলে আসবে ইনশাআল্লাহ, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি। কিন্তু শর্ত একটাই, নামাজি হতে হবে আপনাকে। তো সম্মানিত প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং অপরকে শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে ইনশাআল্লাহ। কোরআন ও হাদিস ভিত্তিক এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কমেন্টে লিখবেন আমিন ইয়া রাব্বুল আলামিন। নতুন আরেকটি কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবং কি কি লিখতে হবে, কি কি বলতে হবে আমি কমেন্টস বক্সে বলে দেব, আপনারা দেখে সেটা মুখস্থ করে নেবেন। পড়ানোর সময় কি বলতে হবে, সূরা কাউসার পড়ার পরে কি বলতে হবে আমি ডেসক্রিপশনে লিখে দেব, আপনারা সেটা কি করবেন, দেখে মুখস্থ করে নেবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।